প্রথমে extremoAIagent.com আমাদের এই সাইটটাতে চলে যেতে হবে। গিয়ে জাস্ট গুগল দিয়ে লগ ইন করে ফেলতে হবে। লগ ইন করার সাথে সাথে একটা ইন্টারফেস অন হয়ে যাবে অ্যান্ড এটাই আপনার ড্যাশবোর্ড। এখান থেকে সেটিংসে চলে যাব, ব্যাস এখানে কাজ শেষ। এখান থেকে আমাদের যেতে হবে আরেকটা নতুন ট্যাব খুলে developers.facebook.com-এ, যেটা মেটার অফিসিয়াল এপিআই সাইট। এখান থেকে যদি আমি ডেস্কটপ সাইটটা দিয়ে দিই, সেক্ষেত্রে কাজ করতে অনেক ইজি হবে। অ্যান্ড তারপরে আমাদের যেতে হবে ক্রিয়েট অ্যাপে। আমরা ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর আমার জাস্ট বিজনেসের যে নেমটা, সেই নেমটা অ্যাপ নেমে দিয়ে দিব, সো দ্যাট ফেসবুক আমাদেরকে অ্যাক্সেস করতে দেয় আমাদের যে কাঙ্ক্ষিত পেজ, সেই পেজটাকে। অ্যান্ড দেন আমরা শুধু নেক্সট করে দিব, আর কোথাও কোনো চেঞ্জ করার দরকার নাই। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পরে আমাদের অলে চুজ করতে হবে, বিকজ আমরা মেসেঞ্জারকে অটোমেশন করছি। সো নিচে গিয়ে মেসেঞ্জারের অপশনটাকে খুঁজে বের করতে হবে অ্যান্ড খুঁজে নেক্সট করতে হবে। এখানে কোনো পোর্টফোলিও অ্যাড করার দরকার নেই, জাস্ট নেক্সট অ্যান্ড আবার নেক্সট। নেক্সট করার পরে আমাদের পাসওয়ার্ড চাবে ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করে দিতে হবে। আর এরপর আমাদের অ্যাপটা অন হয়ে যাবে, কিন্তু এখন এটা লাইভ না, আমাদের মনে রাখতে হবে। সো ড্যাশবোর্ডে আসবো, আসার পরে আমাদের প্রাইভেসি পলিসি দিতে হবে। যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, শুধু ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিলেই হবে। আর যদি না থেকে থাকে তাও কোনো প্রবলেম নেই, জাস্ট চ্যাটজিপিটিতে যাবেন, গিয়ে আপনার পেজ নিয়ে একটা প্রাইভেসি পলিসি লিখতে বলবেন। অ্যান্ড প্রাইভেসি পলিসির সময় আপনার বিজনেস ক্যাটাগরি অ্যান্ড আপনার বিজনেস নেমটা চ্যাটজিপিটিকে বলে দিবেন, অ্যান্ড সাথে সাথে আপনাকে একটা প্রাইভেসি পলিসি লিখে দিবে। আর এখানে একটু বলে রাখছি যে এখানে যা কিছু হচ্ছে সব কিছু অফিসিয়াল ভাবেই মেটার নিজস্ব সিস্টেম। এটা যেহেতু অফিসিয়াল এপিআই, সো এটা কোনোভাবেই ফেসবুকের কোনো প্রবলেম করার কোনো চান্স নাই। অ্যান্ড এটা কোথাওই কোনো ঝামেলা করবে না, যদি আমরা ঠিকঠাকভাবে সব কিছু করি আর কি। এটা আসলে পিসিতে করলে সবচেয়ে বেশি সুবিধা হয়, বাট মোস্ট অফ দ্য পিপল আমাদের ফোন ইউজ করে, তো যার কারণে আমি ফোনেই টিউটোরিয়ালটা দেখাচ্ছি। অ্যান্ড এটা হয়তো বহু মানুষের জন্যই হেল্প হবে ফোনে দেখালে, বাট পিসির জন্য একদম সেম স্ট্রাকচার। শুধুমাত্র জাস্ট যে লিঙ্কগুলো ক্লিক করছি অ্যান্ড যেখানে যেখানে আমি ক্লিক করছি, এই স্টেপগুলো ফলো করলেই হয়ে যাবে। আর এরপরে চ্যাটজিপিটি যখন একটা স্ট্রাকচার দিবে, এখানে শুধু বলে দিতে হবে তাকে যে এটা ফেসবুক অ্যাপ ডেভেলপারের জন্য দরকার, তখন সে জিনিসটাকে একদম ওভাবে গুছিয়ে লিখবে। অ্যান্ড এই পুরো জিনিসটা লেখা হয়ে গেলে আমরা শুধু এটাকে কপি করে নিব। আমার এখানে এখনও লেখা হচ্ছে, সো কপি করার পর আমরা চলে যাব গুগল ডকে অ্যান্ড পুরো লেখাটাকে এখানে পেস্ট করে দিব। শুধু নিচে এক্সট্রা হাবিজাবি চ্যাটজিপিটি যেগুলো লেখে সেই জিনিসগুলোকে এখান থেকে কেটে আমাদের শুধুমাত্র প্রাইভেসি পলিসির অংশটুকুকে রেখে দিতে হবে। অ্যান্ড এরপরে এটাকে পিডিএফ করে সেভ করতে হবে, অ্যান্ড পাবলিক লিঙ্ক দরকার যেহেতু আমাদের, সো আমাদের এটাকে শুধুমাত্র পিডিএফ করে সেভ করে নিতে হবে। আর ইমেইলে আপনার বিজনেসের যে ইমেলটা ইউজ করেছেন সেই ইমেলটা দিয়ে দেবেন, দ্যাটস ইট। এখানে ডেটটাও ঠিক করে নেওয়াটা বেটার, সেক্ষেত্রে ফেসবুক কখনোই কোনো ঝামেলা করে না আর কি। অ্যান্ড অ্যাপ নেমের জায়গায় আপনি যে বিজনেস নেম দিয়েছেন সেটা, অ্যান্ড ডেভেলপারের জায়গায় আপনার যে ডেভেলপার এক্সট্রিমো, আপনি সরাসরি এক্সট্রিমোর নাম ইউজ করতে পারেন, অথবা আপনি অন্য যে কোনো নামও ইউজ করতে পারেন, বাট এক্সট্রিমোটা যেহেতু ভেরিফাইড, সো এক্সট্রিমো ইউজ করাটা সুবিধাজনক বেশি। এরপর এটাকে পিডিএফ করে সেভ করবেন প্রাইভেসি পলিসির নাম দিয়ে, অ্যান্ড জাস্ট ওকে করে দিবেন। প্রাইভেসি পলিসি অ্যাপস আমি এখানে সেভ করেছি। অ্যান্ড এরপরে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে গেলে আপনার এটা সরাসরি গুগল ড্রাইভে অন হয়ে যাবে। গুগল ড্রাইভে অন হওয়ার পরে শুধু শেয়ার বাটনে গিয়ে পাবলিক শেয়ারটা অন করে দিবেন, সেক্ষেত্রে এটা ফেসবুক অ্যাক্সেস করতে পারবে। এরপর আবার ফেসবুক ডেভেলপারে চলে এসে শুধুমাত্র এই লিঙ্কটা ফেসবুকের যে প্রাইভেসি পলিসি যে জায়গাটায় চেয়েছে ওই ইউআরএল এর জায়গাটায় শুধুমাত্র লিঙ্কটাকে পেস্ট করে দিবেন,
অ্যান্ড পেস্ট করার পরে সেভ করে ফেলবেন। আমাদের মোটামুটি অর্ধেক কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের এপিআই সেটিংসে, যেখান থেকে আমরা আমাদের অ্যাপটাকে লঞ্চ করব। সো এপিআই সেটিংসে গিয়ে আমাদের প্রথমে এই যে এখানে কনফিগার যে ইয়েটা আছে, সেখান থেকে আমাদের কল ব্যাকের জন্য একটা ইয়ে লাগবে, ওয়েবহুক বলে এটাকে। সো ওয়েবহুক লিঙ্ক লাগবে, যেটা আমাদের অলরেডি বানানো আছে এক্সট্রিমো থেকে, অ্যান্ড এটা ভেরিফাইড, তো যার কারণে আমরা এটা দিয়ে দিলাম। এটা একদমই ফেসবুকের এডিটর অ্যাক্সেসটা যেরকম থাকে, অনেকটা এরকম একটা ব্যাপার, যে আমাদের এই এজেন্টটাকে ইউজ করে আপনি ফেসবুকে মেসেজ রিপ্লাই করবেন। সো এটা দ্যাটস ইট। এটা দিয়ে দিয়ে পাসওয়ার্ডটাও এখানে দেওয়া আছে, পাসওয়ার্ডটা বসে জাস্ট ভেরিফাই দিয়ে দিবেন, ফেসবুক এটাকে ভেরিফাই করে ফেলবে। অ্যান্ড এরপরে মজার ব্যাপার যেটা, যে আমাদের পেজকে কনফিগার করতে হবে। সো পেজকে ফার্স্টে কানেক্ট করে নিতে হবে, অ্যান্ড কানেক্ট করার জন্য কানেক্ট পেজে ক্লিক করে আপনার যে অ্যাকাউন্টে পেজটা আছে সেই অ্যাকাউন্টে গিয়ে পেজটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটা পেজ সিলেক্ট করেছি, অ্যান্ড নেক্সট। এখন এখানে দেখবেন যে পেজটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন আপনার যে পেজটা আপ হয়েছে, এই পেজটাকে কানেক্ট করতে হবে একটা এআই এজেন্টের সাথে, সেটা এখন আমি দেখাচ্ছি। পেজের আইডি লিঙ্কটা লাগবে, এই যে পেজের নিচে একটা আইডি লিঙ্ক থাকে। তার আগে চলে যেতে হবে কী কী অ্যাক্সেস দিচ্ছেন, মেসেজ, শুধুমাত্র টেক্সটের যে অ্যাক্সেসটা থাকবে এই টেক্সটের অ্যাক্সেসটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটা সাবস্ক্রিপশনে পাবেন, আমি আবারও বলি, পেজ লিঙ্কটা থেকে পেজ আইডিটা কপি করবেন। এই তো আমাদের ড্যাশবোর্ডে এসে এখানে আপনার বিজনেসের নেমটা দিতে হবে, অ্যান্ড সেকেন্ড অপশানে আপনি পাবেন পেজ আইডি। এখনই যে পেজ আইডিটা কপি করে এনেছেন সেটাকে এখানে দিয়ে দিতে হবে। এরপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা, পেজ অ্যাক্সেস টোকেন, যেটা ফেসবুকের এপিআই, জেনারেটে ক্লিক করবেন এবং এটাকে ইফ পসিবল সেভ করে রাখবেন, কারণ এইটা সিক্রেট কি আপনার। পেজ অ্যাক্সেস টোকেনে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন, অ্যান্ড এরপরে সেভ। আমরা এখানে আপডেট অপশন দেখতে পাচ্ছি, আপডেট করে ফেলতে পারেন আপনি চাইলে। এরপরে লাগবে সিস্টেম মেমোরি, যে মেমোরিটা থেকে ফেসবুক বুঝতে পারবে, ফেসবুকে যখন কোনো কাস্টমার টেক্সট করবে সেই কাস্টমার কি বলছে, এই জিনিসটা আমার ফার্স্টে এআইকে বুঝতে হবে। সো বোঝার জন্য আমার একটা মেমোরি দরকার, আমার বিজনেসের টোটাল ওভারভিউ দরকার। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে টোটাল ওভারভিউটা দরকার। এখানে আপনার বিজনেস কীভাবে অপারেট হচ্ছে, বিজনেসের কী কী ইনফরমেশন যা আছে, অথবা আপনার বিজনেসে কী ধরনের প্রোডাক্ট সেল হচ্ছে, প্রোডাক্টের প্রাইসিং কেমন, নেগোসিয়েশন পয়েন্ট কেমন, যা কিছু দরকার সব কিছু চ্যাট জিপিটিকে বলবেন সিস্টেম মেমোরির মধ্যে ইনক্লুড করতে। লাইক রাইট মিয়া সিস্টেম মেমোরি ফর মাই পেজ, অ্যান্ড এরপরে আপনার বাকি সব ডিটেলগুলো এখানে দিয়ে দিতে পারবেন। দিয়ে জাস্ট চ্যাট জিপিটিকে বলবেন সিস্টেম মেমোরিটা লিখে দিতে। সেক্ষেত্রে চ্যাট জিপিটি একদম আপনার মতো করে পুরো প্যাটার্নটা লিখে দিবে। আপনি চান আপনার কাস্টমারের সাথে বাংলায় কথা হবে না ইংলিশে কথা হবে, অর কি প্যাটার্নে কথা হবে, শর্ট রিপ্লাই, লং রিপ্লাই কীভাবে হবে, এই সব কিছু চ্যাট জিপিটিকে জানাই দিতে হবে। অ্যান্ড চ্যাট জিপিটি আপনাকে জেনারেট করে দিবে একটা সিস্টেম মেমোরি। এখানে মাস্ট এই জিনিসটা মেনশন করতে হবে যে কাস্টমার যদি ইংলিশে কথা বলে সেক্ষেত্রে ইংলিশে কথা বলবে, কাস্টমার বাংলায় কথা বললে আপনার এআই বাংলায় কথা বলবে, কাস্টমার যদি বাংলিশে কথা বলে সেক্ষেত্রে আপনার এআই বাংলিশে কথা বলবে। অলসো নেগোসিয়েশনের ব্যাপারটা এরকমই রাখতে হবে যে আমার প্রোডাক্টের প্রাইস আমরা ধরে নিলাম 500, 600, 700 যেটাই হোক, অ্যান্ড তুমি নেগোশিয়েট শুরু করবা 700, 800, 900 টাকা থেকে, অ্যান্ড খুব ক্যাজুয়ালি মানুষের মতো করে তুমি সেই দামটা কমাবা, একবারে কমায় দিবা না, লাস্ট এই অ্যামাউন্টে এসে তুমি সেল করবা। এই জায়গাটাও চ্যাট জিপিটিকে খুব ক্লিয়ারভাবে বলে দিতে হবে আর কি। অলসো আপনি যদি চান আপনার নিজস্ব যে এআই তার একটা নাম দিতে, যে কোনো নাম আপনি জাস্ট চ্যাট জিপিটিকে বলে দিতে পারেন যে আমার এআইয়ের নাম এটা হবে, তুমি এটা মেনশন করে দাও, সো তখন সে এটাও করে দিবে। আমি এখানে ব্লাবলা দিয়েছি কারণ আমি কোনো নাম পাচ্ছিলাম না। আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নাম এখানে দিতে পারবেন। এখান থেকে জাস্ট কপি করে নিলেই হয়ে যাবে পুরো জিনিসটা। এই যে উপরে হাবিজাবি যা লিখেছে ওগুলো কেটে সিস্টেম মেমোরির পর থেকে পুরোটাকে কপি করে নিতে হবে ফার্স্টে,
কপি করে জাস্ট আগ পর্যন্ত, যেখানে আবারও হাবিজাবির আগ পর্যন্ত, এরপরে গিয়ে আমাদের সিস্টেম মেমোরিতে এটাকে পেস্ট করে দিতে হবে। সো আপনার নিজস্ব যে এআই এজেন্ট সে পুরো জিনিসটাকে বুঝতে পারে। অ্যান্ড এরপরে শর্ট ডেসক্রিপশন, আপনার প্যাটার্ন, আপনি যেভাবে কাস্টমারের সাথে কথা বলেন আর যেভাবে আপনি প্রিফার করেন কথা বলা, সেই জায়গাটাকে এখানে খুব ক্লিয়ারলি মেনশন করে দেবেন শর্ট ডেসক্রিপশনে। অ্যান্ড দেন আপডেট অর কানেক্ট পেজ। কানেক্ট পেজে দেওয়ার পরে দেখবেন এখানে কানেক্টেড হয়ে যাবে, তার মানে এখন আপনার এআই এজেন্টটা অলরেডি লাইভ আছে। এখন এখানে ড্যাশবোর্ডে চলে যেতে পারেন। অলসো ফেসবুক ডেভেলপার অপশানে গিয়ে এটাকে পাবলিশ করে দিতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাপটা পাবলিশ হয়ে গেছে। আমি যেহেতু এই পেজটা এখানে অ্যাড করেছি, সো এখানে একটা টেক্সট দিয়ে আমি চেক করছি, যেহেতু আমি টি শার্ট রিলেটেড বলেছি রিপ্লাই করতে। সো সে এখন আমাকে প্রপারলি রিপ্লাই দিচ্ছে। আমি জাস্ট হাই হ্যালো করে দেখাচ্ছি এখানে। অলসো অর্ডার করতে চাই বলার কারণ, যে অর্ডার করতে চাই যখন কোনো কাস্টমার বলবে তখন সে বাকি কথার পর একটা ফর্ম দিবে। এই ফর্মটা যখন কাস্টমার পূরণ করে দিবে, এটা অটোমেটিক আপনার জন্য একটা অর্ডার শিট রেডি করে ফেলবে। আপনি এই যে আমাদের ড্যাশবোর্ডে দেখতে পাবেন যে এখানে অর্ডার শিট, ইনভেন্টরি থেকে শুরু করে সব কিছু আছে। আপনি নিজের ইচ্ছা মতো জিনিসটাকে কাস্টমাইজ করতে পারেন। প্রোডাক্ট ডিটেলে গিয়ে আপনার প্রোডাক্টের বাকি ডেসক্রিপশন থেকে শুরু করে সব কিছু অ্যাড করে রাখলে আমাদের এআই এটাকে আরও খুব ভালোভাবে বুঝতে পারবে। অ্যান্ড ছবি পাঠাতে তখন এআইয়ের সুবিধা হবে। অ্যান্ড এই যে এখানে আপনি দেখতে পাবেন অর্ডার্স, তা সেখানে ঢুকে আপনি পুরা এক্সেল শিট হিসাবে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড বাকি যা কিছু লাগে সব কিছু এখানে অ্যাভেলেবেল। এরপরও যদি কোনো কিছু দরকার হয় আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এখন আপনার টোটাল এআইটা এখানে লাইভ আছে অ্যান্ড পেজে ঠিকঠাকভাবে রিপ্লাই করবে। এভাবে ট্রেন করলেই আপনার এআই কমপ্লিটলি রানিং থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।